मुझे अपनों ने लूटा गैरों में कहां दम था, मेरी किश्ती वहां डूबी जहां पानी कम था। इस घर को आग लगी है इस घर के चिराग से, আমি কার উপরে অভিযোগ করব? আমাদের ভিতরেই তো অবস্থা খারাপ, ঠিক না? হ্যাঁ, রাগ হয়ে যাইব অনেকে, আবার ঠিক না? আবার যুবক রচিতে মেতে যাইব, কেন অনেকেই তো নেতা ফেতা, ঠিক না? কি কন, গাড়ি গুড়ি আটকায়ও দিতে পারে, আবার ভাঙ্গা চুরেও দিতে পারে, ঠিক না? করার তো কিছু নাই, কি করবো? জন্ম নিছি এই দেশে, জন্ম থেকেই জ্বলছি, ঠিক না? কি জন্ম থেকেই জ্বলছি, জ্বলতেছি। এটা এই জন্যই আল্লাহ শুকরিয়া নাই আমাদের কাছে। বুক করি সারাদিন, শুকরিয়া আদায় করি না একবার। শেষ কথায় চলে আসছি, চলেন দুনিয়া কেটে যাবে, যেইসি কি তেইসি, এই সিবি ওই সিবি, এমনও কাটবে অমনও কাটবে, এই সিবি ওই সিবি, এমনও কাটবে অমনও কাটবে। আগে তো উর্দু বলতে পারতাম না, বললেই পাকিস্তানি বলতো, এখন একটু বলা যায়, ঠিক না? এটা আল্লাহর মেহেরবানি, ঠিক না? কি এই জন্য আগে বলতাম টালতাম না, এখন একটু একটু বলা শুরু করছি আর কি। তাও আমি কবিতা সবিতা কিচ্ছা কাহিনী বিশ্বাসী না, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, জীবন কেটে যাবে, এই সিবি ওই সিবি, এমনও কাটবে অমনও কাটবে। কালকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, কারো হিসাব কেউ দিবে না। সন্তান বাবার হিসাব দিবে না, বরং উল্টা বলবে, উল্টা না। কোরআন বলে সন্তান উল্টা বলবে, আতানা সাদাতানা কুবারা আনা ফাআদাল্লুনা সাবিলা ফাআতিহিম যিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। শুধু আমাদের চেয়ে দ্বিগুণ শাস্তি দিলে আল্লাহ চলবে না, আমার মন ঠান্ডা হবে না। লানতের বিরাট বড় একটা গন্টি ওর গলায় ঝুলায় দেয়, তারপরে মন ঠান্ডা হবে, আর ছাড়া ঠান্ডা হবে না। সন্তানের মনও ঠান্ডা হবে না, স্ত্রীর মনও ঠান্ডা হবে না, ভাইয়ের মনও ঠান্ডা হবে না, কারো মনই ঠান্ডা হবে না। হিসাব দিতে হবে। আসেন তওবা করি। ইসলাহ এটার নামই, ইসলাহ কোনো ট্যাবলেটের নাম না, ইসলাহ এটার নামই। এই জন্য কবির কথাই বলি, দর্দে দিল কিসসে কাহো কোই তো গমো খার নেই, আয় খোদা তেরে সেবা কোই তো মদদগার নেই। দিলের ব্যথা কাকে বোঝাবো? বুঝবে কে? এই যে বলতেছি, কয়জন বুঝবেন? কয়জন কালকের থেকে যে শুকরিয়া আদায় শুরু করবেন? মাল দিছে তো মাল দিয়া শুকরিয়া আদায় করা, সম্পদ দিছেন তো সম্পদ দিয়ে শুকরিয়া আদায় করা, শুকরিয়া আদায় করা, শুকরিয়া আদায় করা। এখানে অধিকাংশই ঢাকার ব্যবসায়ী, ঢাকায় ছোটখাটো ব্যবসা করে, ঠিক না? আপনি কয়জন আছে যে আমি আমার কামাইয়ের উপরে জাকাত তো দিবই, প্রতি মাসে যা হবে কমসে কম 8%, 2%, 3%, নাইলে 1%ই আমি শুকরিয়াতান আল্লাহর জন্য দিব। একজনও আছি? আমিও নাই, আমিও নাই। উচিত ছিল এটা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ডেলি 3 থেকে 400 লোক ডেলি 3 বেলা খাইতেন ওনার লঙ্গরখানায়। আর কি আইটেম, রাজা বাদশাদের মতো আইটেম, আর উনি খাইতেন স্বাভাবিক। তো জিজ্ঞাসা করতো, আমাদের সাথে খান না কেন? মাল আমার জন্য দেয় নাই, লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, আল্লাহ আল্লাহর রসুল আর মুসলমানের জন্য আল্লাহ আমাকে মাল দিছে। অনেকে আছে মাল কামাইতে পারে, রাখতে পারে না। অনেকে আছে মাল কামাইলে সইতে পারে না। ওয়েট, ওজন, কি ওজন
সইতে পারে না। প্রমাণ দিমু দিমু প্রমাণ, রাগ হয়ে যাবেন ঠিক না? দিমু হ্যাঁ, মাল কামাইয়া বাইরে পর্যন্ত ফুটপাতে বওয়া দিছে, বাড়ি জায়গাটা পর্যন্ত দখল করে বিল্ডিং বানায় ফেলছে, বাইরে কয় তুই বাড়া থাক। নাই এই অঞ্চলে? নাই নাই। বইনেরটা খায়া ফেলাইছে নাই? মাল হওয়ার পরই তো খেয়াল হয়েছে না? নাই, রাগ হয়ে গেলেন মনে হয়। আছে, সত্য এটাই। আমার কথা মেনে নেন, আমি যুক্তি দিয়ে মিলাইয়া দিতেছি আপনাদেরকে। এটা অহংকার। মালদার ওই আব্দুর রহমান ইবনে আউফ বুঝছে আমারে মাল কেন দিছে। অন্যকে দিতে পারতো, সে সইতে পারবে না, জুলুম করবে। আল্লাহ আমাকে দিছে, আমি বুঝছি কেন দিছে। লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, আল্লাহ আল্লাহর রসুল আর মুসলমানের জন্য দিছেন। দুই হাতে খরচ করতেছে, আর দুমায়া মাল বাড়তেছে। বিরক্ত হয়ে পুরাটা দান করে দিছে। মালই রাখবো না, আর ভাল লাগে না বোঝা। আল্লাহ রসুল হাসতেছে আর বলতেছে, আব্দুর রহমান কিসে? সব দান করে দিছি। কয় কেন? কয় বোঝা ভাল লাগে না। কয় কমবে? কয় কমানের লেগে তো সব দান করে দিলাম, আমি বিলকুল হাং ফকির। আল্লাহ রসুল কয় কমবো না, জীবনে আরো বাড়বো। দানে মাল কমে না, দামে মাল কমে না, আরো বাড়বে। তো বাড়তে বাড়তে এমন বাড়ছে, মরার সময় 47 লক্ষ কোটি ক্যাশ। আর যেটি দিছেন তো দিছেনি, কমে নাই। ওসমানে গনির মাল কোনোদিন কমে নাই, কারো মালই কমে নাই। মাল বাড়ছে, খুব বাড়ছে, অনেক বাড়ছে, দানে মাল কমে না। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আমরা যাত্রী, চলে যেতে হবে। শুকুর গুজার হন, 24 ঘন্টা আল্লাহর নেয়ামত ভোগ করি। যুবক, তুমিও শুকুর গুজার হও। নারী যদি আমার কথা শুনতে থাকে, মা বোনরা, তাদেরকেও বলবো শুকুর গুজার হন। আজকে মুসলমান অহংকারী হয়ে যাওয়ার কারণে এই দুরবস্থা, মুসলমানের দুরবস্থা। একজনও যদি মুসলমান দুনিয়াতে থাকে, তাহলে এই কথা তো সত্য, কিয়ামত আসতে পারবে না, না 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 না। সত্য তো? ইসরাফিল সিংহায় ফু দিতে পারবে না, না না না। আল্লাহ হুকুম দিবে না, না না না। একজনের জন্য যদি এরকম হইতে পারে, আজকে তো 250 কোটি, আজকে তো 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, কেউ শুকরিয়া আদায় করতেছে না, শুকুর গুজার না। বস্তুর বিনিময়ে যদি বস্তু দিয়ে শুকরিয়া আদায় করতাম, তাইলে তো ভিন্ন ছিল, তাইলে তো সঠিকই ছিল। কিন্তু আল্লাহ তো আমাদের দিলের দিকে চায়া বলছিলেন যে তুই বস্তু দিয়ে যদি শুকরিয়া আদায় করতে যায়, তোর দিলে ধাক্কা লাগে, তাইলে তুই শব্দ দিয়েও কর। ওই দোয়া দিয়েও তো করি না শুকরিয়া আদায়। মা আসবাহা বি মিন নি'মাতিন মিন আহাদিন, মা আসবাহা বি মিন নি'মাতিন, এই দোয়া দিয়েও তো করি না, দোয়া তো শিখি না। 2 রাকাত নামাজ পড়েও তো ডেলি বলি না, মালিক তোর শুকরিয়া, তুই সকালে যাইতে দিলি কাজে, বিকালে বাড়িতে আইতে দিলি, না আইতে দিলি কি করতাম? হ্যাঁ, কত মানুষই তো ওই পারতে আসতে যায় নদীতে পোড়া মরা গেছে। চিনেন মনে আপনারা বাদামতলির বাহাউদ্দিন ভাই, এদিকেই বাড়ি করছে, পড়ে লাশও তো পাইছে কয়েকদিন পরে। শুক্রিয়ার জন্য 2 রাকাত পড়িও তো না,
দোয়াও তো শিখি না, হিসাব তো হবে এটারই যে আমি তোমাকে করলাম কতটুকু। हाँ हाँ बता तूने मेरे लिए क्या क्या, फबिअय्यि आलाइ रब्बिकुमा तुकज़्ज़िबान, बता तूने मेरे लिए क्या। আল্লাহ তো নেয়ামত গনাবে, নাইলে হুকুম দিতেন কেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। তুই আল্লাহর নেয়ামত ডেলি ভাবতে থাক যে আমি তোর উপরে নেয়ামতের বৃষ্টি কতটুকু করতেছি। উচ্চর কুতুবের মানুষ, যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো, পানির দামে, তাহলে আপনাদের এখানে কারো বাড়িঘর হতো না, খোলা আকাশের নিচে আমাদের বসবাস হতো। কাপড় শরীরে থাকতো কি থাকতো না আমি জানি না। যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। ডেলি 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 আমরা 550 লিটার অক্সিজেন নিই। আপনার এই গলির ভিতরে তো অটো ঢোকে না, আপনাদের গলির ভিতরে তো 2 জন মানুষ পাস হইতে পারে না। মোটা সোটা 2 জন হইলে মহিলারা পাস হইতে গেলে পুরুষের গায়ে লাগে, পুরুষ পাস হইতে গেলে মহিলার গায়ে লাগে। রাগ হয় না, পায়ে হাত রাখি, অক্সিজেন যায় না, যায় না। কে পাঠায় অক্সিজেন? কে সার্ভিস দেয় বিনা পয়সায়? ডেলি 550 লিটার অক্সিজেন নেই, 30 টাকা বিল ধরেন পার লিটার। কোন দুনিয়ায় 30 টাকা অক্সিজেন বেচে লিটার? দেখান আমাকে। না সরকারি হাসপাতালে বেচে, না প্রাইভেটে বেচে। কোন জায়গায় বেচে? দেখান আমাকে বিনা পয়সায় অক্সিজেন। 30 টাকা লিটার, 16,500 টাকা বিল দিতে হবে ডেলি অক্সিজেনের বিল। বাকিগুলা বাদ দিলাম, শ্বাসেরটা বাদ দিলাম, শ্রবণেরটা বাদ দিলাম, দেখারটা বাদ দিলাম, হাতের কর্মেরটা বাদ দিলাম, পায়ের চলারটা বাদ দিলাম, ভিতরের মেশিনগুলা চলারটা বাদ দিলাম। ভিতরে যে মেশিনগুলা চালাইতেছে ভিতরে, এটি বাদ দিলাম। এমন খোলা আমি খুলতে পারি আলহামদুলিল্লাহ এই শরীরটাকে, আর আপনার প্রযুক্তিতে মিলায়া এমন বিল বানায়া দিমু আপনি অস্বীকার করতে পারবেন না। এমন বিল বানামো যে আপনি দেখবেন ডেলি কোটি টাকা আপনাকে দিতে হতো যদি প্রযুক্তি দিয়া এই দেহটাকে চালাইতে হতো। মেশিন দিয়ে যদি চালাইতে হতো, প্রযুক্তি দিয়ে যদি চালাইতে হতো, তাইলে আপনাকে দিতে হতো। প্রযুক্তি দিয়ে যদি চালাইতে হতো তাইলে আপনাকে দিতে হতো ডেলি কোটি টাকা বিল দিতে হতো। বিল দিতেন না বাড়ি বানাইতেন, না কাপড় চোপড় কিনতেন। আল্লাহর দয়া। এই জন্য আমি ফরজ বলছি, ফরজ আবারও জোর দিয়া বলতেছি, ডেলি চিন্তা করা ফরজ। আল্লাহর ইহসান আমার উপরে কতটুকু, আমি শুকরিয়া আদায় করি কতটুকু। আদায়ের ব্যবস্থা তো ছিল, 5 ওয়াক্ত নামাজ যদি পড়তো। আমি দেখাইতেছি, আপনারা বুঝবেন কিনা জানি না, টাইমও লম্বা হয়ে যেতেছে। এই উম্মতের উপরে দয়ার শেষ সীমানা হয়ে গেছে। যদি শেষ সীমানা না হইতো তাইলে কোন উম্মতের জন্য ইমাম আল্লাহ নির্ধারণ করেন নাই, নির্বাচিত করেন নাই। এই উম্মতের লেগে ইমাম কেন নির্বাচিত হলো? ইমাম নির্বাচিত হয়েছে এই জন্য যে পিছনের মুক্তাদি যদি কিছু নাও পারে, তারপরও যেন ইমামের ইঞ্জিন গন্তব্যে পৌঁছায় দিতে পারে। এই জন্য ইমাম নির্ধারিত হয়েছে। কেরাতুল ইমাম কেরাতুল লাহুম, ইমাম পড়লেই মুক্তাদির পড়া হয়ে যায়। এই উম্মতের উপর আল্লাহর দয়া। 5 ওয়াক্ত নামাজ যদি বা জামাত পড়তো তাইলে অনেকটা শুকরিয়া আদায় হয়ে যেত। এমন কি হইতে পারতো পুরাটাই আদায় হয়ে যেত, পুরাটা। 5 ওয়াক্ত নামাজও তো পড়ে না।
5 ওয়াক্ত নামাজও তো পড়ে না, সারাদিন নিজের ঘরটার খেয়াল রাখে, আল্লাহর ঘরটার খেয়াল তো কেউ রাখে না। আমি চান্দা করবো না আবার মনে করেন, আল্লাহ তো বলছিল মান আলিফাল মসজিদ আলিফাহুল্লাহ, আমার ঘরটার যত খেয়াল রাখবি আমিও তোর তত খেয়াল রাখবো। মান জালা বাইতাল্লাহি বাইতাহু কাফফালাল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা। আল্লাহ বলে আমার ঘরটায় যত বেশি আসবি যাবি, হায় 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 হায়, আমি তত বেশি তোরে রহমত আর সুখ শান্তি দিব। আবার আমাদেরকে বইলা দিছে খবরদার, আমার ঘরে যে যাকে বেশি বেশি আসতে দেখো মরার পরে যেন অন্য কিছু সাক্ষী না দাও। বলে আল্লাহ সাক্ষী কি দিব? কয় ইমানদার বইলা সাক্ষী দাও। ইমানদার বইলা হাদিসে নাই, বানাইতেছি। ইমানদার বইলা সাক্ষী দিব, অন্য কোনো সাক্ষী দিলে কিন্তু খবর আছে। আল্লাহ ইমানদার সাক্ষী দিলে কি হবে? আপনি তো আমাদের চেয়ে বেশি জানেন, আপনি তো আমাদের চেয়ে বেশি জানেন, আপনি তো আলাম আল্লামাল গুয়ুব। আমরা সাক্ষী দিলে কি হবে? আল্লাহ আরেক জায়গায় বইলা দিছে তারাকতু ইলমি, ওই সময় আমি আমার জানাটা বাদ দিয়া দিমু। কবিল তু শাহাদাত আবদি, তোর সাক্ষী গ্রহণ করমু আর ওর গলায় মালা পড়ায় দিমু। আমার জানা বাদ, তারাকতু ইলমি ওয়া কবিলতু শাহাদাত আবদি, হাদিসে কুদসি দিতেছি আমি। আল্লাহ বলে তোকে সাক্ষী গ্রহণ করবো, আমারটা বাদ। কিন্তু মসজিদের লোকের সম্পর্ক কয়জনের? ঘরের ভিতরে মা বোনদের জানামাজের সাথে সম্পর্ক কয়জনের? আমাদের বাচ্চা কাচ্চাদের মসজিদের সাথে সম্পর্ক কতটুকু? আপনি সুখে বাড়িতে ঘুমাইবেন, আল্লাহর ঘর খালি। ফজরে মুয়াজ্জিন আর ইমাম শুধু নামাজ পড়ে, জুমার দিন কিছু হুজুকে কিছু জুমার দিন চলে আসেন, আর বাকি সারা সপ্তাহ মসজিদ খালি, 5 ওয়াক্ত খালি, আর আপনি ঘরে ঘুমাবেন শান্তিতে। হ্যাঁ না, আমি কি ইংরাজি কইতেছি নাকি? হ্যাঁ, কি মনে হয় যে জমিন ওর বাপে কিনা হয়ে গেছিল, ঠিক না? ওগো টাকাটা দিয়ে বাড়িটা কিনছি মনে হয়, ঠিক না? বানাইতেছি মনে হয় ওগো অনুদান দিয়া, ঠিক না? হ্যাঁ, এটা কি দুশ্মন না? দুশ্মনী না? জুলুম না? हाँ, বাইরের মাইসে কি जुलूम করবে? मुझे अपनों ने लूटा गैरों में कहाँ दम था, मेरी किश्ती वहां डूबी जहां पानी कम था, इस घर को आग लगी है इस घर के चिराग से। আমি কার উপরে অভিযোগ করব? আমাদের ভিতরেই তো অবস্থা খারাপ, ঠিক না? হ্যাঁ, রাগ হয়ে যাইব অনেকে আবার, ঠিক না? আবার যুবক রচিতে মেতে যাইব, কেন অনেকেই তো নেতা ফেতা, ঠিক না? কি কোন গাড়ি গুড়ি আটকায়ও দিতে পারে, আবার ভাঙ্গা চুরেও দিতে পারে, ঠিক না? করার তো কিছু নাই, কি করমু? জন্ম নিছি এই দেশে, জন্ম থেকেই জ্বলছি, ঠিক না? কি জন্ম থেকেই জ্বলছি, জ্বলতেছি। এটাই জন্যই আল্লাহ শুকরিয়া নাই আমাদের কাছে। বুক করি সারাদিন, শুকরিয়া আদায় করি না একবার। শেষ কথায় চলে আসছি, চলেন দুনিয়া কেটে যাবে, যেইসি কি তেইসি, এই সিবি ওই সিবি, এমনও কাটবে অমনও কাটবে, এই সিবি ওই সিবি, এমনও কাটবে অমনও কাটবে। আগে তো উর্দু বলতে পারতাম না, বললেই পাকিস্তানি বলতো, এখন একটু বলা যায়, ঠিক না? এটা আল্লাহর মেহেরবানি, ঠিক না? কি এই জন্য আগে বলতাম টালতাম না, এখন একটু একটু বলা শুরু করছি আর কি। তাও আমি কবিতা সবিতা কিচ্ছা কাহিনী বিশ্বাসী না, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, জীবন কেটে যাবে, এই সিবি ওই সিবি, এমনও কাটবে অমনও কাটবে, কালকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কারো হিসাব কেউ দিবে না।
সন্তান বাবার হিসাব দিবে না, বরং উল্টা বলবে, উল্টা না। কোরআন বলে সন্তান উল্টা বলবে, আতানা সাদাতানা কুবারা আনা ফাআদাল্লুনা সাবিলা ফাআতিহিম যিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। শুধু আমাদের চেয়ে দ্বিগুণ শাস্তি দিলে আল্লাহ চলবে না, আমার মন ঠান্ডা হবে না। লানতের বিরাট বড় একটা গন্টি ওর গলায় ঝুলায় দেয়, তারপরে মন ঠান্ডা হবে, আর ছাড়া ঠান্ডা হবে না। সন্তানের মনও ঠান্ডা হবে না, স্ত্রীর মনও ঠান্ডা হবে না, ভাইয়ের মনও ঠান্ডা হবে না, কারো মনই ঠান্ডা হবে না। হিসাব দিতে হবে। আসেন তওবা করি। ইসলাহ এটার নামই, ইসলাহ কোনো ট্যাবলেটের নাম না, ইসলাহ এটার নামই। ইসলাহ কোনো ট্যাবলেট বাজারে পাওয়া যায় না, ইসলাহ এটার নামই। নিজেকে তওবায় অভ্যস্ত করেন, ডেলি 1000 বার তওবা করেন, 100 বার তওবা করেন, একটু পরপর তওবা করেন, আর মনের থেকে করেন। এই ভাইবা করেন যে না না, যেটা করতেছি ওটাও করতেছি না। সারাদিন তওবা করেন আর আল্লাহর শুকরিয়া আদায় করেন। মাঝে মাঝে আকাশের দিকে দেখা বলেন, মালিক তোর এহসান, তোর এহসান। নাইলে এক শ্বাস পর্যন্ত আমরা বাঁচার যোগ্য না 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 না। যদি আল্লাহ রহমতের খরা দেখায় দেন, কিন্তু বইলা ফেলছেন, কি করব? রহমতি ইলাইকা নাজিল, আমার রহমত 24 ঘন্টা বৃষ্টির মতো তোর উপরে বর্ষিত হইতেছে। 1 মিনিটের জন্য আমি রহমত বন্ধ করি না, 1 সেকেন্ডের জন্য করি না। মিনিটের জন্য কোত্থেকে করব? 1 সেকেন্ডও তো আমি বন্ধ করি না। মিনিটের জন্য কখন করব? ঘন্টার জন্য কখন করব? আরে দিনের জন্য কখন করব? আমি কখনো রহমত বন্ধ করি না, যদিও তুই 24 ঘন্টা নাফরমানি করিস। তাসি লাইলা ওয়া নাহারা, 24 ঘন্টা নাফরমানি আছে। আমার সমাজে যুবকও আছে, বৃদ্ধও আছে, নারীও আছে, পুরুষও আছে। 24 ঘন্টা নাফরমানি করে, 24 ঘন্টা। এমনকি পারে না ঘুমের ভিতরে পর্যন্ত নাফরমানি করতে। চোখ বন্ধ হয়ে যায়, তখন হয়তো নাফরমানির থেকে বাঁচে, নাইলেও বাঁচে না। একটা হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি। মানুষ যখন উজু করে ঘুমায়, তো ফেরেশতা ওর চোখই দখল করে। আর যদি এই ঘুমে মৌত হয়ে যায়, তো শাহাদাতের মৌত হয়। ফেরেশতারা শয়তানকে চোখের কাছেও আসতে দেয় না। আর যখন উজু ছাড়া ঘুমায়, তো শয়তান চোখই দখল করে ফেলে। মৌত যদি হয়, তো হইতে পারে বেঈমান হইয়া মরা যায়, বেঈমান হইয়া, বেঈমান। আমরা তো উজু করেও ঘুমাই না। বলবেন ঘুমাইলেই তো উজু ভাঙ্গা যাবে। আরে যাক না, আমি বিছনায় উজু করে বইলাম কিনা এটা দেখবে ফেরেশতারা। আমার উজু থাকলো কি থাকলো না এটা দেখবে না। উজু করে খাটে বসছি, ফেরেশতারা দখল করে নিবে। তারপরে উজু ভাঙ্গুক আর টাঙ্গুক আর জামলে তা হোক, ঘুমাইলে তো এমনও ভাঙবে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? তাতে কোনো পরোয়া নেই। উজু করেও তো ঘুমাই না। আসেন আজকে তওবা করি, ইস্তেগফারকে নিজের জীবনের সঙ্গী করি। ডেলি 2-4 বার শুকুর বলি, শব্দটা উচ্চারণ করি, আল্লাহ তোর শুকুর। পারলে ডেলি 2 রাকাত নামাজ পড়েন, শুকরিয়ার নামাজ। উম্মতের দুরবস্থা আজকে এই জন্য। বিজাতি আর কি মারবে উম্মতকে? উম্মত তো আপোষেই এতটুকু লড়তেছে, আর এতটুকু উম্মত আপোষেই, নিজেরাই নিজেদের ভিতরে এতটুকু সংঘর্ষ, আর এতটুকু হিংসা আর বিদ্বেষ, এতটুকু দুশ্মনী। কখনো মিথ্যা, কখনো সত্য, ঠিক না?
বলবো একটা দুঃখে বলতেছি, দুঃখে আমাদের সমাজে একদল লোক আছে, এরা সারা দুনিয়া হেদায়েত চায়। কি চায়? কি কি? সারা দুনিয়ার মানুষ জান্নাতে যাক। ওগো প্রত্যেক বয়ানে দেখবেন, কিন্তু যদি দেখেন আমার উপরে দুটা কেস আছে, মার্ডার কেস। কটা? 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 কোন যে মিথ্যা কেস দিল, ওই সারা দুনিয়ার মানুষ হেদায়েত চায়, তাহলে ওরে জুতা দিয়া বেরান দরকার না? যে তুই মিথ্যা কেস দিয়ে হেদায়েত চাস কি করে? ঠিক না? মিথ্যা। ওই দিন আমি ঢাকাই ছিলাম না, এই কয়েকদিন আগে টঙ্গী হইল না, ডিসেম্বরে হইল না মারামারি, ওদিন আমি ঢাকাই ছিলাম না। ওর 2 দিন আগের থেকে আমি ঢাকা না, আমি সিলেট। ওরা আবার সারা দুনিয়ার হেদায়েত চায়, সারা দুনিয়ার মানুষ জান্নাতে যাক। এই তো আমাদের দশা। ওরা চিৎকার দিয়ে বলে আমরা নবুয়তওয়ালা কাম করতেছি, অথচ নবীরে পিটাইতে 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 রক্তে লহু লান করে ফেলছে। কোথায়? তায়েফে। ঠিক না? হাত উঠায় বলতেছে কি, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আবার ওরা কইব আপনারাও তো করছেন। ঠিক না? আমি দুনো দলরই বলতেছি, যদি মিথ্যা করে থাকে তাহলে আমার দলকেও বলতেছি, ওই দলকেও বলতেছি, আমি কাউকে ছেড়া বলতেছি না। আমি রাগ হন না, কিন্তু মিথ্যা যে করছে তাকেই বলতেছি। হেদায়েত চাস কি করে মানুষের? তো আমরা তো আমাদের দ্বারাই নিষ্পেষিত, গায়ের তো দরকার হয় না আমাদেরকে মারা, তারপরে তো নিজের দ্বারাও নিজে আজকে নিষ্পেষিত, আর দুশ্মন তো আছেই আছে। ঠিক না? দুশ্মন তো আছেই, বরং দুশ্মন আরো বেশি সুযোগ পায় গেছে। ঠিক না? কি কারণ নিজেরাই লইরা মরতেছে, আমরা মারলে অসুবিধা কি? এই জন্য তো ফিলিস্তিনে মাইরা হওয়া এলাইতেছে, আফগানিস্তানে মারলো, ইরাকে মারলো, লিবিয়ায় মারলো, মারতেই আছে মারতেই আছে মারতেই আছে। কেন? ওরা তো দেখে আমাদের চেয়ে বেশি, তো ওরা তো নিজেরাই লড়তেছে। ওরা আমাদের প্রতিরোধ করবে তো করবে কখন? এটা এই জন্যই যে আমরা শুকরিয়া আদায় করি না, ভাবিও না। আসেন ইস্তেগফার করি, ইস্তেগফারকে জীবনের অংশ বানাই, নিজের জীবনের অংশ বানাই। ডেলি আল্লাহ শুকরিয়া, যদি বস্তু দিয়া নাও করতে পারি, বস্তু দিয়া নাও করতে পারি। আমি শুনছি ইমাম সাহেব বলে প্রতি শুক্রবারে চিল্লাইতে চিল্লাইতে গলা ফাটায় ফেলায়। আমি জিজ্ঞেস করছি কেন? ওই যে আমগো মসজিদ হইতেছে। রাগ হয়ে যাবেন? এই এলাকায় এরকম মানুষ নাই যে এরকম 10টা মসজিদ বানাইতে পারে না? নাই? নাই? কি উচিত তো ছিল, আল্লাহর ঘর হইতেছে, মহল্লা সবাই চুপে চুপে জিজ্ঞাসা করবে কি লাগবো। কেন? আল্লাহ যদি আমারে ধরে, তোরে তো বাড়ি দিছিলাম, তুই আমার ঘরে একটা ইটও দিতে পারলি না, 1 বস্তা সিমেন্টও দিতে পারলি না, 1 কেজি রডও দিতে পারলি না, তোরেই তো আমি দিছিলাম, ঘরটা তো আমারই আসিল, নিজেরটা তো বানাইছ। এই এলাকায় তো বাথরুমও আছে, 5 লাখ টাকা খরচ করছে, 10 লাখ খরচ করছে, বাথরুম দেখায় দেবো আমি। নাই? আপনি কোন কেন? আপনি তো অন্য এলাকার, ওনারা বলুক নাই বাথরুম, 10 লাখ খরচ করছে, নাই? না মনে হয় নাই। না মানতে চায় না। একটা কমোটের দামই তো 1.5 লাখ মিয়া,
আমি কিন্তু ওলি না, আবার খালিও না কিন্তু। আমার খালি মনে করেন না, আমার চোখ বহুত দূর পর্যন্ত দেখে। আমরা সোনার ব্যবসায়ী তো, চোখটা বিলকুল পারফেক্ট। যেটা বলছি ওইটাই ঠিক। আছে এই এলাকায় বাড়ি, এই এলাকা আছে বাড়ি, ডেকোরেশনই কয়েক লাখ টাকা গেছে গা, শুধু ডেকোরেশন করতে। নাই? আল্লাহ যদি বলে টাকা আমি দিছিলাম, আমার ঘরটাই তো হইতেছিল। আমার ইমাম ডেলি চিল্লায় কি করে, কি জন্য? তুই কই ছিলি? বল কি করছি আমার জন্য, বল। টাকা তো আমি দিছিলাম। আয়া যদি চুপে চুপে বলতো টাকা কিন্তু আল্লাহ দিছে, বনতেছে কিন্তু আল্লাহর ঘর, যাতে কালকে আমারে যেটা না ধরে আগেই সব দিয়া দিতাছি, যাতে কালকে যা কইতেছি যেমন দিছেন তেমন আপনার ঘরটারে কইরা আইছি, এবার একটা বাড়ি দেন না, এবার একটা বাড়ি দেন না। যে খুশি খুশি দিছে, আল্লাহ বলে কালকে আমিও খুশি খুশি দিন। এই জন্য তো কবি বলছে, মাঙ্গো উসি সে জু দে খুশি সে, কাহো উসি সে জু না কাহে কেসি সে। খুশি খুশি আল্লাহ দিবে। মসজিদের জন্য চিল্লাইতে হয়। আপনাদের পায়ে হাত দিয়ে বলি, মুসলমানের দুরবস্থা আজকে এই জন্য, আল্লাহর ঘরের জন্য হাত পাইতা ফিরতেছে, মসজিদ মাদ্রাসার জন্য হাত পাইতা ফিরতেছে, আল্লাহ সৈনিকদের জন্য ভিক্ষা চলতেছে, ভিক্ষা। একটা কথা বলেই শেষ করতেছি, মাদারেসের ওলামা তুলাবা এরা আল্লাহ সৈনিক। চার জিনিসকে সুরক্ষা করার জন্য আল্লাহ এদেরকে নির্বাচিত করছেন। কারীদেরকে নির্বাচিত করছেন অক্ষর সুরক্ষার জন্য, যেন কোরআনের অক্ষর কেউ কোনোদিন উল্টা পাল্টা না করতে পারে। কারীরা এটাকে সুরক্ষিত করতেছে। হাফেজরা শব্দকে সুরক্ষিত করতেছে, কোরআনের শব্দ যেন কেউ ডাইন বাম না করতে পারে, হাফেজরা সুরক্ষা করতেছে। অর্থ, মানি, মতলব, তফসির এটা যেন কেউ উল্টা পাল্টা না করতে পারে, হক্কানি আলেম ওলামারা এটাকে সুরক্ষা করতেছে। ভুল তর্জমা করতে দেরি, আমি যত বড়ই হোক ওরে গার চাইপা ধরতে দেরি করবে না। চতুর্থ বাহিনী, মানুষকে কোরআন হাদিসে রূপান্তরিত করার জন্য আল্লাহওয়ালাদের বাহিনী। এরা মানুষকে কোরআন হাদিসে রূপান্তরিত করে। এই চার বাহিনী আল্লাহর নির্বাচিত বাহিনী, এদের জন্য আজকে ভিক্ষা চলতেছে। আপনি ভাববেন আপনি সুখে থাকবেন, আপনি সুখে থাকবেন, রাগ হয়ে যাবেন। ইমাম সাহেব বেতন বাড়াইতে বললে কমিটি বলে টাকা দিয়ে কি করবেন আপনি, ঠিক না? কি করবেন? অথচ উচিত ছিল ইমামের বেতন সবচেয়ে হাই হওয়া উচিত ছিল, এ গ্রেড না, সুপার এ গ্রেড। আমি যুক্তি দিয়ে বলতেছি, আপনি কিছু না পড়লেও আপনার নামাজ হয়ে যায়। এই হওয়াটা কার কারণে হইল? ইমামের কারণে, ঠিক না? নামাজটাকে আপনি হালকা মনে করতেছেন? যদি আল্লাহ হিসাব নিতে শুরু করে, এক ওয়াক্তের জন্য 2,88,00,000 বৎসর জাহান্নামে রাখবে। ফাজাইলে আমলে আছে, ওটার থেকে আপনাকে বাঁচাইতেছে। আর আপনি বলেন ইমাম টাকা দিয়ে কি করবে, ঠিক না? ইমামের তো উচিত ছিল হেলিকপ্টার দিয়ে আইব, হেলিকপ্টার দিয়ে যাইব। হেলিকপ্টার দূরের কথাটা, ভাঙ্গাচুরা গাড়ি এলো তো হইতো, ঠিক না? বেতন বাড়ানোর কথা বললে ইমাম আবার টাকা দিয়ে কি করবে? মুয়াজ্জিন টাকা দিয়ে কি করবে, ঠিক না? রাগ হয়েন না, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, ক্রিটিসাইজ করতে চাইতেছি। উম্মতের দুর্দশার কারণ এগুলা। এই জন্যই উম্মতের উপরে এখন খরা চলতেছে। নাইলে একজনের জন্য এক সময় ছিল, কিতাব উঠায় দেখেন
একজনে হাত উঠাইছে, চতুর্থ আকাশ থেকে ফেরেশতা সেকেন্ডের ভিতরে ছুটা চলে আসছে। কিতাবে আছে, আপনাদের ইমাম সাহেব থেকে খতিব সাহেবের থেকে জুমার দিন শোনা নিয়েন, একজনের জন্য ফেরেশতা আসছে। আজকে 60 লক্ষ ফিলিস্তিনের জন্য ফেরেশতা এখনো দেখা যাইতেছে না। 250 কোটি মুসলমানের জন্য ফেরেশতা দেখা যাইতেছে না। একজনের জন্য ফেরেশতা আসছে, 365 জন্য ফেরেশতা আসছে। এরকম নারীর জন্য ফেরেশতা আসছে, পুরুষের জন্য ফেরেশতা আসছে। আল্লাহ সৈনিকরা যেন 24 ঘন্টায় এই অপেক্ষায় থাকতো যে কবে হুকুম দিবে আর আমরা উম্মতে মুহাম্মদীর কাজে লাগবো, আর আমরা গৌরব করব আমরা উম্মতে মুহাম্মদীর সাহায্য করতে পারছি। এরকম 24 ঘন্টা অ্যালার্ট থাকতো। আজকে 1 বৎসর 7 মাস হয়ে গেল, ফিলিস্তিন কোনো ফেরেশতা আসে না। আজকে 1 বৎসর 7 মাস। অক্টোবরের 7 তারিখে 1 বৎসর হয়েছে পুরা। 7ই অক্টোবর, একটু পরেই 7 তারিখ হবে। মাত্র 10:30 বাজতে চলছে, মাত্র 1.5 ঘন্টা পরেই কিন্তু 7 তারিখ শুরু হবে। 1 বৎসর 7 মাস হয়ে গেল। কেন আসবে বললাম না, এই জন্য আসেন আজকে তওবা করি। করবেন? শুকর গুজার হবেন? হ্যাঁ হ্যাঁ, নামাজ পড়বেন 5 ওয়াক্ত? হ্যাঁ, সহজ ছিল শুকরিয়া আদায় করা। করো যুবক, যৌবনের শুকরিয়া আদায়, নাইলে হিসাব দিতে দিতে কিন্তু চন্টি খুলে যাবে। মা বোনদেরকেও বলতেছি শুকরিয়া আদায় করেন। বস্তু দিয়ে না পারেন, মুখে হইলেও করেন। ডেলি 2, 4, 10 বার বলেন আল্লাহুম্মা লাকাশ শুকর, মালিক তোর শুকরিয়া। ডেলি 2 রাকাত পড়েন, মালিক তোর শুকরিয়া। শুকরিয়ার 2 রাকাত পড়লাম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ইস্তেগফার খুব বেশি বেশি করি। আকাশের রং কিন্তু ভালো দেখা যায় না। আমরা আকাশের রং ভালো দেখতেছি না। কোরআনের আয়াত সত্য না হয়ে যায়, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ফালা ইয়াকুনু আমসালাকুম। আমাদেরকে মিটায়া না দেয়, অন্য কোন জাতিকে আমাদের জায়গায় আল্লাহ হেদায়েত দেয়া না নিয়ে আস। আকাশের রং কিন্তু ভালো দেখা যাইতেছে না। আমি বলতেছি, কেউ মানবে কি মানবে না জানি না, কিন্তু আমি বলতেছি, আমি যখন তাকাই তো আকাশের রং আমার কাছে ভালো মনে হয় না। রাত্রে যখন দেখি তাও ভালো মনে হয় না, দিনে যখন দেখি তখনও ভালো মনে হয় না। 14 তারিখের ফুটফুটে চাঁদের সময় যখন দেখি তখনও ভালো মনে হয় না। মনে হয় কি যেন উপরে অপেক্ষা করতেছে, অপেক্ষা। যদি তওবা না করলাম, করবেন? কে কে করবেন দেখি? পাক্কা মনের থেকে সঙ্গী বানান তওবাকে, খুব শুকরিয়া আদায় করে। মালিকের বড় ইহসান। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ কোথায় বসে আছি এটাও জানেন, কোন সময় আমরা হাত তুললাম এটাও জানেন। আপনি প্রথম আকাশে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে অনেক আগে। কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও জানেন, আয়োজনটা কিসের এটাও জানেন। আয় আল্লাহ, বেশি কিছু চাবো না, আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই এলাকাটা যেন কবুল হয়, মানুষগুলা যেন কবুল হয়। আমরা যেন শুকুর গুজার বান্দা কমসে কম মুখে মুখে হইলেও যেন হইতে পারি। আপনি আমাদেরকে শুকুর গুজার বান্দা বানায় দেন, না শুকুর বানায়েন না, না শুকুর বানায়েন না, শুকুর গুজার বানায় দেন, শুকুর গুজার বানায় দেন। আয় আল্লাহ, এই মসজিদের ইসলাহি প্রোগ্রামকে এরকম কবুল করেন যে এখানে যে আসবে
যেমন পরশ পাথরের ছোঁয়া লাগলে বলে সোনা হয়ে যায়, এই ইসলামী প্রোগ্রামে যে আসবে সে যেন এখান থেকে সোনা হয়েই যায়। এরকম কবুলিয়ত এটাকে নসিব করেন, এরকম কবুলিয়ত নসিব করেন। মসজিদের অসমাপ্ত কামকে আয় আল্লাহ দ্রুত কার দ্বারা করাবেন, কিভাবে করাবেন আপনিই ভালো জানেন। কারটা আপনি এখানে লাগাবেন, কারটা লাগাবেন না, আপনার ঘরে কার মাল লাগতে দিবেন, কারটা লাগতে দিবেন না, আয় আল্লাহ মেহেরবানি করে কুদরত দ্বারা করায় দেন। মুসল্লিদের বড় কষ্ট হইতেছে, আয় আল্লাহ কুদরত দ্বারা আপনি করায় দেন। আয় আল্লাহ আমাদেরকে মাফ করা দেন, উম্মতে মুহাম্মদীকে মাফ করা দেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।